হরে কৃষ্ণা। সবাইকে নিত্যানন্দ ত্রয়োদশীর অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আজকে আশা করি সবার দিনটা খুব ভালোই কেটেছে, কিন্তু আমার রাশিটাই ভালো না। আমার সব জায়গা দেরি করাটা অভ্যাস হয়ে গেছে। আমাদের আগের দিন বলেই দিয়েছে প্রেসিডেন্ট ফোন করে যে 11:30 থেকে অভিষেক শুরু হবে, আর আমি বাড়ির থেকে বেরিয়েছি 11:30টার পরে। খুব টেনশন হচ্ছিল, ভেবেছি হয়তো আমার কপালে আর কিছু নেই। কিন্তু যদি নিতাই কৃপা করে তাহলে আর কি হয়। আমি গিয়ে দেখি অলরেডি অভিষেক শুরুই হয়নি, গোছানো এখনও চলছে। আমি নিজেও গিয়ে সেবার কাজ করতে পেরেছি, এর থেকে বড় কিছু আনন্দের নেই। তো যাই হোক, আমি গিয়ে সব কিছু দেখালাম। ষোড়শ উপচারে ভগবানের আজকে অভিষেক হবে। প্রথমে নিতাই গৌরকে নিয়ে আসা হলো, তারপর মহা অভিষেক শুরু হলো। আর অভিষেকের সময় জাস্ট স্পিচলেস হয়ে দাঁড়িয়ে শুধু দর্শন করছিলাম, এবং তার কিছুটা মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করতে চাইছিলাম। তার জন্য এই ছোট্ট ছোট্ট করে কিছু ক্লিপ নেওয়া। আর দেখো, এইটা এই শাওয়ারটার স্নানটা আমার সব থেকে বেশি ভালো লাগে, যে এত সুন্দর লাগে এই মোমেন্টটা যখন জলটা পড়ে। উফ, দেখো, আর নিতাইয়ের মুখে তো আজকে হাসিতে ভাই ধরছে না। যাই হোক, বার্থডে বয় বলে কথা, তার তো হাসিটা থাকাই উচিত। তারপরে যে ভোগ লাগানো হয়েছিল, ভোগের পর ভোগ আরতি হলো। আর আমরা ভোগ আরতিতে নৃত্য করবো না, এটা কী করে হয়। তারপরে ভোগ আরতির পর অমৃত বর্ষণ, অমৃত বর্ষণের পর ছিল প্রসাদ। প্রসাদ পেয়ে 3 বাড়ি এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কাটলো কমেন্টে জানিও।